আরে, আমার আয়নাটার কাজ কত দূর? 4 দিন হয়ে গেল। একটা সামান্য আয়না সারাতে এত সময় লাগার তো কথা না। মহাজন সাহেব, এটা সামান্য আয়না নয়। এর ফ্রেমের কারুকাজ এতটাই সূক্ষ্ম যে তাড়াহুড়া করলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আপনার পূর্বপুরুষের জিনিস, তাই একটু যত্ন করে করছি। হুম, তা বটে। আমার দাদার দাদার আমলের জিনিস, কিন্তু এটা আর আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। ভাবছি বিক্রি করে দেব। কি বলছেন মহাজন? আপনার বাপদাদার ঐতিহ্য বিক্রি করে দিবেন? হ্যাঁ আরে, আমার বৈঠকখানায় নতুন একটা আয়না লাগানো হয়েছে। এখন এই আয়নার আর কোনো দরকার নেই, তাই বিক্রি করে দেব। তো মহাজন, খদ্দের পেয়েছেন? কে কিনবে এই মহামূল্যবান আয়না? তুই রেখে দে। তুই ছাড়া এই তল্লাটে আর কে আছে এই আয়নার মর্যাদা বুঝবে? কিন্তু মহাজন, আমি তোর দাম দিতে পারবো না। এই যে অতি মূল্যবান জিনিস। আমি তোর কাছে দাম চাইনি, তুই যা পারিস তাই দিস। এই নিন মহাজন, আমার কাছে এই অল্প কিছু টাকাই ছিল, এর বেশি যে নেই। মহাজন টাকাগুলো নিয়ে চলে যায়। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দেয়। মানুষ কত অদ্ভুত, জিনিসের কদর বোঝে না। যাক, অবশেষে শেষ হলো। বাপরে, কি অসাধারণ নকশা! যেন কোনো শিল্পী তার সমস্ত ভালোবাসা ঢেলে এটা বানিয়েছে। এবার দেখতে লাগছে বটে। আরিফ ক্লান্ত শরীরে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। এ কি আয়না? এটাকে? এ তো আমি। কিন্তু আমার মুখটা এমন শান্ত, এমন স্নিগ্ধ আর উজ্জ্বল লাগছে কেন? মনে হচ্ছে যেন আমার মনে কোনো চিন্তাই নেই। সারাদিনের খাটুনির পর তো মুখটা তেলচিটে আর ক্লান্ত দেখানোর কথা। ধুর, হয়তো দোকানের এই টিমটিমে আলোর কারসাজি, না হলে এত পরিশ্রমে আমার মাথাটাই গেছে। আরে একা একা কি এত দান করছিস? ওরে বাবা, এত বড় আয়না কোথায় পেলি? এত কোনো বাচ্চার ঘরের জিনিস বলে মনে হচ্ছে। কার এটা? আরে কামাল, আয়, এটা মহাজনের আয়না। সারাতে দিয়েছিল, পরে আমার কাছে বিক্রি করে দিয়েছে। তাই নাকি? তাহলে তো যাওয়ার আগে একবার দেখতেই হয়। দেখি তো আমাকে কেমন লাগছে এই রাজকীয় আয়নায়। বাহ বাহ, আমাকে তো কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছে না। কি বলিস আরিফ? আমার চেহারায় একটা রাজকীয় ব্যাপার আছে, তাই না? সবাই বলে। কামাল, 1 মিনিট দাঁড়া। তোর মাথার উপর ওঠা কি একটা আবছা সিংহের মাথার মতো লাগছে যে? সিংহের মাথা? কি যে বলিস না। আমার মাথায় আবার এই ঘন কালো চুল ছাড়ার কি থাকবে? তুই নিশ্চয়ই আমার সাথে মজা করছিস। আমি জানি তোর আসলে হিংসে হচ্ছে আমাকে এত সুন্দর লাগছে দেখে। না না, আমি সত্যি বলছি। দেখ, একটা আবছা সিংহের মাথা তোর অহংকারী কথার সাথে সাথে ওটা যেন আরো স্পষ্ট হচ্ছে, আবার মিলিয়ে গেল। অদ্ভুত তো, আমি আগে কখনো এমন দেখিনি। তোর মাথা খারাপ হয়ে গেছে আরিফ। সারাদিন এই ভাঙাচোরা জিনিস নিয়ে পড়ে থাকলে মাথা তো খারাপ হবেই। যা, একটু বাড়িতেই ঘুরে আয়। আমি চলি, আজ হাটে যেতে হবে। নিজের প্রশংসা বেশিক্ষণ শুনতে নেই, নজর লেগে যায়। আরিফ চিন্তিত মুখে আয়নাটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। না, এটা আমার চোখের ভুল হতে পারে না। প্রথমে আমার নিজের প্রতিবিম্ব, এখন কামালের মাথার উপরে সিংহের মাথা, অহংকারের প্রতীক। এই আয়নাটা নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। এটা সাধারণ কাঁচ আর রূপোর ফ্রেম নয়, এর থেকেও বেশি কিছু। কিছুক্ষণ পর গ্রামের বিধবা রহিমা খালা লাঠিতে ভর দিয়ে দোকানে প্রবেশ করে। তার হাতে একটা ছোট মাটির বাটি, একটা কাপড়ের টুকরো দিয়ে ঢাকা ছিল। আরিফ বাবা, ঘরে আছিস নাকি? হ্যাঁ খালা, আসুন আসুন। আরে, আপনি কেন কষ্ট করে এলেন? আমাকে ডাকলেই তো আমি যেতাম। বসুন, ওই টুলটায় বসুন। আর বলিস না, কাল রাতে তোর কথা খুব মনে পড়ছিল। ঘরে সামান্য সুজি ছিল, তাই ভাবলাম তোর জন্য একটু হালুয়া বানিয়ে নিয়ে যাই। সারাদিন একা একা থাকিস, কে তোকে রান্না করে খাওয়াই? নে বাবা, বাটিটা ধর, গরম থাকতে থাকতে খেয়ে দেখ। আপনি কেন এত কষ্ট করতে গেলেন খালা? আপনার নিজেরই তো ঠিক মতো চলে না, এই বয়সে আমার জন্য এত ভাবেন? আরে তোর জন্য কষ্ট কিসের? তুই তো আমার নিজের ছেলের মতো। তোর মা বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতো। ছেলেটা তাদের নাম রেখেছে। নে, কথা না বাড়িয়ে ধর। রহিমা খালার ক্লান্ত চোখ আয়নাটার উপর পড়ে। ও মা, কত সুন্দর আয়না বাবা। এমন ঝকঝকে আয়না তো আমি শুধু সিনেমার বাচ্চাদের ঘরেই দেখেছি। কি সুন্দর এর ধারগুলো। একবার সামনে দাঁড়াবে নাকি খালা? দেখুন আপনাকে কেমন লাগে। দূর, আমার আবার দেখা। এই বয়সে এই ভাঙা শরীর আর কোচকানো চামড়া নিয়ে আয়নার সামনে কি দাঁড়াবো? লোকে হাসবে। লোকে আসবে কেন? আপনি আমার মায়ের মতো। আমার খুব ইচ্ছে করছে আপনাকে এই আয়নার সামনে একবার দেখি। আমার কথাটা ফেলবেন না খালা। রহিমা খালা আরিফের অনুরোধে অলসতা করে আয়নার সামনে দাঁড়ায়। খালা। কি রে, এমন করে থমকে গেলি কেন? নিশ্চয় খুব বুড়ি আর কুৎসিত লাগছে, তাই না? আমি তো আগেই বলেছিলাম। না খালা, না। আপনাকে তো কোনো পরীর মতো লাগছে। আপনার ক্লান্ত মুখের প্রতিবিম্বর বদলে আমি দেখছি এক শান্ত পবিত্র মুখ। আপনার মুখের চারপাশে একটা নরম সাদা আলোর জ্যোতি। আপনার হাসিতে কি যে মায়া, কি যে শান্তি! তুইও আমার সাথে মজা শুরু করলি, তাই না? বুড়ি মানুষকে নিয়ে ঠাট্টা করতে নেই। আমি চলি বাবা, হালুয়াটা খেয়ে নিস। দেরি হলে আবার শক্ত হয়ে যাবে। রহিমা খালা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে চলে যান। এবার আমি বুঝেছি, এই আয়না মানুষের বাইরের রূপ দেখায় না, এটা মানুষের ভেতরের আসল চেহারাটা দেখায়। কামালের মনে অহংকার, তাই তার মাথায় অহংকারের প্রতীক সিংহের মাথা। আর রহিমা খালার মনটা পবিত্র, নিঃস্বার্থ ভালোবাসায় ভরা, তাই তার মুখটা পরীর মতো লেগেছে। এ তো সাধারণ আয়না নয়, এ হলো সত্য দেখানো আয়না। কিন্তু কিন্তু এই জিনিস নিয়ে আমি কি করব? আরে ভাই, শুনেছিস নাকি ঘটনা? আরিফের দোকানে নাকি এক জাদুকরি আয়না আছে। হ্যাঁ, আমিও তো সে কথাই শুনলাম করিমের কাছে। কি হয় ওতে? সত্যি নাকি সব বানানো কথা?
আরে বানানোর কথা হবে কেন? খোদ কামাল দেখে এসেছে ওই আয়নার সামনে দাঁড়ালে নাকি মানুষের মনের ভেতরের আসল চেহারাটা দেখা যায়। যে যেমন মানুষ তার প্রতিবিম্ব নাকি তেমনই হয়। যে সৎ তাকে দেখায় ফেরেশতার মতো, আর যে বদ তাকে দেখায় শয়তানের মতো। বলিস কি? তাহলে তো একবার গিয়ে পুরোপুরি দেখতে হয়। চল চল, আজই যাবো। দেখবো আমাদের গ্রামের সাধুকে আর শয়তানকে। আসল মজা তো এবার হবে। কিন্তু আরিফকে সবাইকে এমনি এমনি দেখতে দেবে? ছেলেটা তো একটু চুপচাপ স্বভাবের। দেবে না মানে? আমরা সবাই মিলে গেলে দিতে বাধ্য হবে। এ তো দারুণ এক তামাশা হবে। চল, দেরি করে লাভ নেই। দোহাই আপনাদের, আপনারা সবাই শান্ত হন। এটা কোনো খেলার জিনিস নয়। এটা নিয়ে তামাশা করবেন না। আপনারা কেন বুঝতে পারছেন না? আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমরা তো শুধু সত্যিটা দেখতে চাই। এই যে সুমন চাচা, আপনি তো গ্রামের মধ্যে সবচেয়ে সৎ মানুষ বলে পরিচিত। আপনি আগে দাঁড়ান দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়াবো। আমার মনে কোনো পাপ নেই। আয়না আমার কি দেখাবে? সুমন চাচা বুক ফুলিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ওরে বাবা, এ কি? সুমন চাচার প্রতিবিম্বের দুই কাঁধে দুটো বিশাল টাকার বস্তা কেন? আর তার জুব্বার পকেট থেকে যে টাকা বেরিয়ে আসছে। কি টাকার বস্তা? কি যাতা বকছিস? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তোরা সব আমার নামে বদনাম করছিস। হ্যাঁ হ্যাঁ, আমিও তো স্পষ্ট দেখতে পাচ্ছি। তার মানে চাচা আসলে ধর্মের আড়ালে সুদের ব্যবসা করেন। ছি 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 ছি। সব বাজে কথা। এই আয়নাটাই খারাপ। এটা শয়তানের কারসাজি। আমি চললাম। একের পর এক গ্রামবাসী আয়নার সামনে দাঁড়ায়। কেউ দেখে তার বন্ধুর প্রতিবিম্বের পিঠে একটা ছুরি, কেউ দেখে অন্যকে ভালো উপদেশ দেওয়া মহিলার জীব সাপের মতো লকলক করছে। দোকানে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। দোহাই আপনাদের, আপনারা এবার যান। আমি এই আয়নার কাউকে দেখাবো না। এটা মানুষের মধ্যে শুধু বিভেদ, হিংসা আর অশান্তি তৈরি করছে। সত্য দেখানোর নামে এটা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। দয়া করে আপনারা যান। পরদিন গ্রামের মোড়ল হাসমত সাহেব তার দুজন সঙ্গী সহ আরিফের দোকানে আসেন। তার আসার খবরে দোকানের বাইরের ভিড়টা সরে যায়। আরে, জি মোড়ল সাহেব। শুনলাম তোমার দোকানে নাকি এক জাদুকরি আয়না এসেছে, যা নিয়ে পুরো গ্রামে হুলস্থুল পড়ে যাচ্ছে। মানুষের মধ্যে মারামারি হানাহানি শুরু হওয়ার উপক্রম হয়েছে। জি মানে, ওটা একটা পুরনো আয়না। লোকে নানা কথা রটাচ্ছে। আরে, তুমি ভয় পাচ্ছ কেন বোকা ছেলে? আমি তো তোমাকে বকতে আসিনি, আমি তো তোমার প্রশংসা করতে এসেছি। তুমি এমন একটা আশ্চর্য জিনিস খুঁজে পেয়েছো, এটা তো আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়। আমি নিজে একবার দেখতে চাই সেই অলৌকিক আয়না। না না মোড়ল সাহেব, ওটা ওটা এখন আর ঠিকমতো কাজ করছে না। কালকে ওই হট্টগোলে হয়তো নষ্ট হয়ে গেছে। কাজ করছে না? নাকি তুমি আমাকে দেখাতে ভয় পাচ্ছ? আমি এই গ্রামের মোড়ল। আমার গোটা জীবন মানুষের সেবায় কেটেছে। এই গ্রামে আমি স্কুল বানিয়েছি। গরিবদের জন্য আমার দুয়ার সবসময় খোলা থাকে। আমার মনের ভেতরটা এই আয়নার কাচের মতোই স্বচ্ছ। আমার দেখতে ভয় কিসের? নাকি তোমার মনে অন্য কোনো চিন্তা আছে? নিয়ে এসো আয়না, আমি দেখবো। জি আচ্ছা। বাহ, চমৎকার তো। এবার বলো, আমাকে কেমন দেখাচ্ছে? নিশ্চয়ই কোনো ফেরেশতার মতো দেখাচ্ছে, তাই না? গ্রামের মানুষ আমার সম্পর্কে কি বলে তা তো আমি জানি। এবার আয়নার মুখ থেকেও শুনি। আরিফ আয়না দিকে তাকিয়ে ভয়ে জমে বরফ হয়ে যায়। তার মুখ থেকে কোনো কথা বের হয় না। কি হলো? চুপ করে গেলে কেন? কথা বলতো না কেন? কি দেখছো? কিছু না কিছু না সাহেব। আয়নাটা অনেক ধুলো পড়েছে। হঠাৎ করে কিছু দেখতে পেলাম না। আমি পরিষ্কার করে দিচ্ছি। ধুলা পড়েছে? নাকি তুমি এমন কিছু দেখেছো যা দেখে তোমার কথা বন্ধ হয়ে গেছে? সত্যি করে বলো আরিফ, কি দেখেছো? আমার সাথে চালাকি করার ফল কিন্তু ভালো হবে না। আমাকে মাফ করে দিন সাহেব। আমি সত্যি কিছু দেখিনি। আমারই চোখের ভুল। আমি অসুস্থ। ঠিক আছে, তোমার অসুস্থ শরীর, বিশ্রাম নাও। কিন্তু মনে রেখো, আমার সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আমি একই দেখলাম। হাসমত সাহেবের প্রতিবিম্ব একটা কুৎসিত বিভৎস শয়তানের মতো। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। আর তার প্রতিবিম্বর পিছনে গরিব কৃষকের জমি কেড়ে নেওয়ার দৃশ্য, বিধবা ভাতার টাকা আত্মসাৎ করার ছবি, এই তিনখানার চাল চুরির দৃশ্য। এই মানুষটাকে গ্রামের সবাই নিজের বাবার মতো ভক্তি করে, শ্রদ্ধা করে। আমি এখন কি করব? আমি যদি সত্যিটা বলি, কেউ কি আমার কথা বিশ্বাস করবে? সবাই আমাকে পাগল বলবে। আর হাসমত সাহেব আমাকে আস্ত রাখবেন না। সৃষ্টিকর্তা, আমি কি করব? আমাকে একটা পথ দেখাও। সত্যকে প্রকাশ করার শক্তি দাও। মেলার অনুষ্ঠানে এক জনসভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মঞ্চে বসে আছেন হাসমত সাহেব। আমার প্রিয় গ্রামবাসী ভাই ও বোনেরা এবং মুরব্বীগণ, আজ এই খুশির দিনে আমি আপনাদের সামনে একটা বিশেষ জিনিস নিয়ে এসেছি। আরিফের ইশারায় দুজন লোক একটা বিশাল লাল পর্দা দিয়ে ঢাকা আয়না খুব সাবধানে স্টেজে নিয়ে আসে। ওটা তো আরিফের সেই জাদুকরি আয়না। ওটা এখানে কি করছে? আরিফকে আবার নতুন করে ঝামেলা পাকাতে চাইছে। ভাই সব, আপনারা ঠিকই ধরেছেন। এটা সেই সত্যি দেখানো আয়না। এতদিন এই আয়না নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক অশান্তি হয়েছে, কারণ আমরা ভুল মানুষের উপর এটা পরীক্ষা করেছি। আজ আমি চাই এই আয়নার আসল মহিমা, এর আসল শক্তি প্রকাশ পাক। আমি চাই আমাদের গ্রামের সবচেয়ে সৎ, সবচেয়ে সম্মানী এবং সবচেয়ে পরোপকারী মানুষ, আমাদের সকলের মাথার তাজ, শ্রদ্ধেয় মোড়ল হাসমত সাহেব নিজের পবিত্র হাতে এই আয়নার আবরণ উন্মোচন করুন। আমি অনুরোধ করছি, হাসমত সাহেব স্টেজে এসে প্রথম নিজের প্রতিবিম্ব দেখে আমাদের এই গ্রামকে ধন্য করুন। আমরা সবাই আজ নিজের চোখে দেখতে চাই একজন সত্যিকারের ভালো মানুষের ভেতরের রূপ কতটা সুন্দর, কতটা পবিত্র হতে পারে। হাসমত সাহেব প্রথমে একটু হিচকিচালেও জনতার বিপুল সমর্থনে গর্বে বুক ফুলিয়ে স্টেজের মাঝখানে আসেন। তিনি ভাবেন আরিফ নিশ্চয়ই ভয় তাকে খুশি করার জন্যই ব্যবস্থা করেছে।
ধন্যবাদ আরিফ, ধন্যবাদ আমার প্রিয় গ্রামবাসী। তোমরা আমার উপর যে আস্থা রেখেছ, আমি তার মর্যাদা সারা জীবন রেখে এসেছি, ভবিষ্যতেও রাখবো। আমার জীবন এই গ্রামের মানুষের সেবার জন্য উৎসর্গকৃত। আমি জানি এই আয়নায় আমার ভেতরে স্বচ্ছ রূপই ফুটে উঠবে, এতে লুকানোর কিছু নেই। হাসমত সাহেব নাটকীয় ভঙ্গিতে হাত বাড়িয়ে আয়নার উপরে লাল পর্দাটা একটানে সরিয়ে দেন। মুহূর্তের জন্য সমস্ত কোলাহল হর্ষধ্বনি থেমে যায়। পিনপতন নীরবতা নেমে আসে মেলার অনুষ্ঠান ময়দানে। হাজার হাজার মানুষ হতবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। ওরে বাবা, ওটা কি? ওটা কে আয়নার ভেতরে? ওটা তো একটা শয়তান, একটা ভয়ঙ্কর ইবলিশ। হ্যাঁ, হাসমত সাহেবের প্রতিবিম্ব একটা ভয়ঙ্কর শয়তানের মতো। তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, তার দাঁতগুলো পশুর মতো। আর পেছনে ওগুলো কিসের ছবি? ওটা তো আমার বাবার ছবি, যেটা হাসমত সাহেব চিকিৎসার জন্য টাকা ধার দিয়ে মিথ্যা কাগজে সই করিয়ে কেড়ে নিয়েছিল। আর ওটা তো গত বছরের বন্যায় সরকারের দেওয়া ত্রাণের চাল, যেগুলো উনি বলেছিলেন ইঁদুরে খেয়ে ফেলেছে। সব তো ওনার গুদামে ভরা। হাসমত সাহেব ভয়ে লজ্জায় আর অপমানে ফ্যাকাশে হয়ে যান। তার সাজানো সম্মানের প্রাসাদ এক মুহূর্তে ধসে পড়ে। তিনি স্টেজ থেকে নেমে পালানোর চেষ্টা করেন। মিথ্যা, সব মিথ্যা। এই আয়না জাদুটনা করা, এটা আরিফের ষড়যন্ত্র। আমাকে ফাঁসানো হচ্ছে, বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না। কিন্তু ক্ষুব্ধ জনতা তার কথা শোনার জন্য প্রস্তুত নয়। তারা তাকে ধাওয়া করে। ঠিক সেই মুহূর্তে একটা বিকট কান ফাটানো শব্দ হয়। আয়নার কাজ শেষ, সত্যের জয় হয়েছে। কিরে আরিফ, তুই তো এখন আমাদের গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। নতুন পঞ্চায়েত তোকে কতবার কমিটিতে যোগ দিতে বললো, তুই গেলি না? আমি কোনো সম্মানিত ব্যক্তি নই কামাল, আমি একজন সাধারণ কারিগর, আর তাতেই আমি খুশি। যা করার এই আয়নাটাই করেছে। কিন্তু আয়নাটা যে অমনভাবে ভেঙে গেল, তোর একটুও খারাপ লাগছে না? ওটা থাকলে তুই কত কি করতে পারতিস, কত ক্ষমতা হতো তোর। না কামাল, আমার কোনো দুঃখ নেই। ওই আয়না হয়তো সত্য দেখাতো, কিন্তু ওটা মানুষের মনে বড্ড অশান্তি, অবিশ্বাস আর ঘৃণা তৈরি করেছিল। মানুষের মন বোঝার জন্য জাদুর আয়না দরকার হয় না, তার কর্ম, তার ব্যবহার আর তার চোখের দিকে তাকালে সব বোঝা যায়। ওই আয়নাটা আমাদের শুধু সেই চোখটাই খুলে দিয়ে গেছে। আরিফ পরম শান্তিতে তার কাজে আবার মন দেয়। আপনারা স্কিপ করতে পারেন, এখানে কোনো গুরুত্বপূর্ণ কথা হবে না। আপনাদের নতুন নতুন আরও অনেক ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য। আবারও বলবো, স্কিপ করতে পারেন।